তোমার ভাই এত সহজে রাজি হয়ে গেল জমি ভাগ করে দেওয়ার জন্য, তাও আবার বলতেছে সব জমি দিয়ে দিব, নিজের ভাগেরটাও লেখা দিব। না, এখানে তো কোনো কাহিনী আছে। কি কাহিনী? আমার মনে হইতেছে কি, তোমার বাবার দাফন করার পরে তোমার ভাই একটা সাল খাটবো। কি সাল? আচ্ছা, তোমার ভাই যদি তোমার বাবার দাফনের পরে হুট করে বলে যে আমি এরকম কোনো কথা বলিনি, তখন তুমি কি করবে বলো তো? আরে না না, এরকম কিছু বলবো না। আচ্ছা, তুমি কি ভাবছিলা লোক দিয়ে তোমার মার খাওয়াইবো, কিন্তু মার খাইছো না। এখন ভাবতেছে এমন কিছু হইব না, কিন্তু এমনই হইব। তাহলে এখন কি করা যায়? কি করা যায়? কিছু তো একটা করতে হইব। সুমন, সারা দিন পার হয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে আইলো, আমরা এখনো লাশ কবর দিতে পারলাম না। সবকিছু তো মোটামুটি ঠিকই আছে নাকি? এখন শুধু কাটিয়াটা আনলেই আমরা লাশ নিয়ে যেতে পারি, তাই তো? আরে না, এখন অনেক কিছু বাকি আছে। দেখ শিপু, এইবার কিন্তু খারাপ ভাইজান রে কইতে, ভাইজান কি কইতে চাই ভাইজান কোক। বল কি বলবি? তুই আমার কইছস না সব সম্পত্তি আমার নামে লিখে দিবি, কিন্তু পরে যদি বাগড়া দেস তাইলে তোর কপালের গুল্লি মারি আমি। এই বোমা, রান্নাঘর থেকে বডিটা নিয়ে আসো তো। ভাইজান কি কইতে চাই এটা আমি শুন। ভাইজান আমারে কত আমারে ক্লিয়ার করে কও। শোন, তোর মুখের কথা না আমি একটুও বিশ্বাস করি না। এখন আমি একটা স্ট্যাম্প আনবো, এই স্ট্যাম্পে তুই সই দিবি আর সাক্ষী থাকবো ফারুক ভাই। ফারুক, তুমি না এই গ্রামের মেম্বার, তোমার সামনে দাঁড়িয়ে এইসব কথা কইতেছে আর তুমি খাড়ায় খাড়ায় শুনতেছো? আমার কথা শোনো, আমার কথা মন দিয়ে শোনো। আমি ওর মা। তুমি যদি আমারে একটু হলেও সম্মান দিয়ে থাকো, তাহলে আগে ওরে মাইরিয়া তারপরে তোমার চাচার লাশ দাফন করতে নিয়ে যাও। আম্মা, আম্মা তুমি শান্ত হও। মেম্বার সাহেব আপনিও শান্ত। ভাইজান আমি তোমার কথা দিচ্ছি, তুমি সব জমি জিরাত নিয়ে আমার কিছু লাগবে না। আমি তোমার কথা দিচ্ছি, আমি সেই কথার কোনো প্রকার নড়চড় করব না। আল্লাহর কিরা লাগে ভাইজান, আব্বার লাশটা দাফন করতে দাও। শোন, তোরা আমি আর বিশ্বাস করি, তোর উপরে থেকে না আমার সব বিশ্বাস উঠে গেছে। এখন তুই আমার স্ট্যাম্পে সই করবি, তারপরে আমি আমার বাপের লাশ নিয়ে যেতে দিবি। এখন আমি সই করে দিলাম, পরে যদি তুই বাগড়া দেস তাহলে তো আমার আম সালা দূরে চলে যাবে। ঠিক আছে ভাইজান, আমি তোমার এই শর্তে উঠেছি, তারপর আমার বাপটার দাফন করে দেব। কিন্তু স্যার আপনারা খারাপ, আমি স্ট্যাম্প নিয়ে আসি। খারাপ, তোর স্ট্যাম্প আনা লাগবো না, সবকিছু আমি রেডি করে রাখছি, আমি আনতেছি। এই জায়গায় একটা সই করে দাও। আমি কেন সই করবো? আরে গাধা, তুমি বুঝো না কেন? আমার সম্পত্তির একটা নমিনি লাগবে না? তুমি তো আমার নমিনি। দাও, সই করো। এখন সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছায়া বাপের বাড়িতে চলে যাও। মানে? মানে এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে। এই তোমরা কি কইতেছো? আমি তো আগা মাথা কিছুই বলতেছি না। আসলে ফারুক ভাই, এটা কোনো জমির দলিল ছিল না, এটা ছিল ওর আর আমার তালাক নামা। এখন ওর কাছ থেকে সিগনেচার নিছি, তালাক হয়ে গেছে।
তোর মতো একটা শয়তান রে বাড়িতে রাইখা আমি আমার বাপের মাটি দিতে পারবো না। যা তুই বাইরে হ। ভাইজান তুমি এসব কি কইতাছো? এতক্ষণ জমি নিয়ে ভাগাভাগি করলা, এত ঝগড়া, এত বিবাদ, আর এখন কইতাছো তুমি ভাবিরে তালাক দিয়ে দিলা? ভাইরে আমি আসলে জমি নিতে চাই নাই। আব্বা মইরা যাওয়ার পর থেকে আমারে খালি কান ভাঙানি দিতেছিল। যার কাছে আমার বাপের মৃত্যুর চেয়ে বাপের সম্পত্তির দাম বেশি, ওর মতো একটা শয়তান এই বাড়িতে থাকবো? আমার বাপ কষ্ট করে এই বাড়িটা বানাইছে, আর আমার বাপ থাকবো কবরে? না না, আমার বাপ তো কবরে যাও শান্তি পাইবো না। আমি পারতাম অনেক আগে ওর এই বাড়ি থেকে বাইর করতে, কিন্তু করি নাই কেন জানোস? আমি দেখতেছিলাম ওর দৌড়টা কত দূর আর কত বড় শয়তান ও। তোর এত বড় সাহস! তোর বাবা নাই, অজিপু তোর বাবা করে ছেড়ে চলে গেছে। আব্বা তোর মাথার উপরে রোদ লাগবো রে বাজার, কেটাই দিব তোর ছায়া। আব্বা আব্বা কোথায় গো? আব্বা 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 কোথায় গেলে? আব্বা আব্বা বাপরে, বাইরে বার হইছে, আজকে না মাইরা ঘুমাইব না। আব্বা রাত কত হইছে, তুমি ঘুমাইবা না? না ঘুমামু না, আমি ঘুমাইলে তো তগো ভালো, তাই না? খাওয়া দাওয়া সুন্দর করে ঘুম পাড়াই দিবি। সাক এই সুযোগে চাই। আসো বিস্তা করে দে এই ঘুমাই। খারাপ, এদিকে আয়। যেই পথ দিয়ে আইছোস ওই পথ দিয়ে আবার যা। আব্বা আমি কইতাছিলাম কি, খবরদার একটা কথা কবি না। আচ্ছা দেখ, এই গ্রামের মানুষের পোলাপানের দেখ কি সুন্দর কাম কাজ করে খেতেছে। ওর বন্ধু, হ্যাঁ ওই যে এজাজ, বাড়ির সামনে একটা গ্যারেজ দিয়ে বসে, আর ওই ভবু করে পাতাই মা আমার হোটেলে পয়লা পয়লা ঘুমায় আর খায়। আচ্ছা কত, আমি যদি মইরা যাই তখন দুজনের কি অবস্থা হইব? আব্বা ভুল করে ফেলাইছে, আমি আর করুম না, আমারে মাফ করার। আব্বা সত্যি হইতেছে, আমি আর এসব কাম করুম না, সত্যি। আব্বা এইবারের মতো মাফ করে দাও ওরে। সামনের বার যদি কোনো ভুল করে আমি আর ওর পক্ষ নিয়ে তোমার কাছে কোনো কিছু কইতে আসবো না। আচ্ছা আব্বা সত্যি কইতেছে, আমি আর করুম না, মাফ চাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, একটা কাম কর, কালকে সকালে ওই মসজিদের কাছে যাবি, ৮,০০০ টাকা পাবো, নিয়ে আবি। আর যদি না দিতে চায় বা কম দিতে চায় তাহলে আবার ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
তাহলে কি করবা? কি আর করবো, সুমন কইল মতলব বাইরে ডাকতে, মতলব ভাই আইলেই আব্বার গোসলের জানাজার ব্যবস্থা করতে হবে। জানতাম এমন কিছুই কইবা, গাদার মাথায় থেকে থেকে ভালো কিছু আশা করা যায় না। আব্বা মরে গেছে, দাফন কাফনের ব্যবস্থা করতে হইব, এটাই তো আমার কাজ। তুমি গাদামি কই পাইলা? তোমার এটা কাজ না, তোমার আলাদাও কাজ আছে। আলাদা কাজ? আলাদা কি কাজ? কেন, আব্বা যখন মারা গেছিল তোমাদের দুই ভাইয়ের নামে কি জায়গা সম্পত্তি ভাগ করে দিছিল? আমরা দুই ভাই, আব্বার যা সম্পত্তি আছে আমরা তো দুই ভাই সমান ভাগই পাবো। তাই না? আব্বার যে সম্পত্তি আছে এই সম্পত্তি যদি দুই ভাইয়ের নামে সমান ভাগ করা হয় তাহলে তো সমান হইল না। তাহলে তোমার ছোট ভাই পাইলো বেশি আর তুমি পাইলা কম। কেমনে? ছাগলের বাচ্চা, তোমার ভাই যখন বিদেশ গেছিল তখন যে এতগুলা টাকা লাগছিল এই টাকাগুলা কই পাইছে? ওই টাকাগুলো আবার কই পাইছে? আমার আব্বার যে জমি ছিল জমি পাইছে। তুমি তো একদম ঠিক কথা কইছো, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আমার বাপের জমি বেচে ওরা বিদেশ পাঠাইছে, এখন যা সম্পত্তি আছে এটা যদি সমান ভাগ হয় তাহলে তো আমি ঠকে গেলাম। এখন তাহলে তোমার মাথায় ঢুকছে। হ, তুমি আমারে ভালো একটা কথা মনে করাই দিছো। আব্বার লাশটা খালি দাফন করতে দাও, তারপরে আমার যুদ্ধ শুরু। ঝড়ের সময় আম পড়তেছে তখন আম না কুড়াইয়া ঝড় শেষ হলে তখন আম কুড়াইতে যাইও। মানে কি? আমি না তোমার কথাবার্তা কিচ্ছু বুঝতেছি না। আরে গাছ বলদ, ঝড়ের সময় যদি আম না কুড়াও ঝড় শেষ হইলে কি আম কুড়ালে সেই আম পাইবা তুমি? তোমার বাবার লাশ মাটি দেওয়ার আগে যা করার তা করতে হবে। মাটি দেওয়ার আগে করা লাগবো কেন? মাটি দেওয়ার পরে কি কিছু করা যাবে না? তোমার আবার মাটি হয়ে গেলে তখন তুমি যদি কিছু বলো তখন কেউ শুনবো না, গ্রামবাসী যা বলবো তখন তোমার তাই করতে হইব। তখন তুমি কিচ্ছু বইলা কিচ্ছু করতে পারবা না। তাই আমি এখন কি করব? তুমি বলবা তোমার হক লাশ দাফন কাফনের আগে বুঝাই দিতে হইব। আর যদি লাশ দাফন কাফনের আগে তোমার হক না বুঝাই দেয় তাহলে তুমি তার দাবি ছাড়বা না। আর দাবি না ছাড়লে তোমার বাবা মইরাও শান্তি পাইব না। তাইলে দেখবো তখন তোমার হক ঠিকই তারা বুঝাই দিব। আর পরে যদি বাইকা বসে তখন তুমি কি করবা? কামটা কি করা ঠিক হইব? কেন ঠিক হইব না? তুমি তোমার হক বুঝা নিবা, এখানে তো ঠিক বা ঠিকের কিছু নাই। তখন সুমন যদি যায় মেম্বারে ডাইকা নিয়ে আসে? যারে ডাকুক ডাকুক, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাইবা না, তাইলেই দেখবা কাম সারা। মায়েরে কি করবো? তুমি তোমার মার কথা শুনে কি তুমি তোমার হক ছাইড়া দিবা? তাইলে তো আমার লস। এতক্ষণে তাইলে মাথায় ঢুকছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। যাও যাও। ভাইজান, কইতাছিলাম যে আমি তাইলে বাজারে গিয়া আব্বার দাফনের জন্য আগরবাতি কাপড় যা যা লাগে সবকিছু নিয়ে আসি। যাওয়ার সময় আমি মতলব বাইরে কয়া যাবো না, বাদ জহর আব্বার জানাজা করতে আবার যেন সময় কইরা কুশল দিয়া যায়। বাদ জোহর জানা যাইব? তোরে কাটা কইল? কেন ভাইজান, আব্বারে দূর থেকে কেউ দেখতে আইব না। তাইলে ভাইজান আর দেরি করে কি করুন? দেরি করা ঠিক হইব না। মুর্দারে যত তাড়াতাড়ি সম্ভব কবর দিতে হয়, নাইলে মুর্দার হাতে কষ্ট পায়। তাই নাকি? শুধু সময় মতো কবর না দিলে মুর্দা কষ্ট পায়? মানুষের দেনা পাওনা মিটায় না গেলে কষ্ট পায় না? দেনা পাওনা ভাইজান, এই গ্রামে আব্বার কোনো পাওনাদার আছে বলে তো আমার মনে হয় না। আছে আছে, এই গ্রামে না থাকলেও এই বাড়িতে আছে। বাড়িতে আব্বার পাওনাদার? এত বুঝলাম না। দেখ সুমন, আমি আমার ভাগ পুরোপুরি না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন হইতে দিব না। তোমার ভাগ মানে? আব্বার সম্পত্তি থেকে আমি যে ভাগ পাবো, আমার ভাগ আমি পুরোপুরি বুঝা না পাওয়া পর্যন্ত আব্বার উপরে দাবি ছাড়বো না। ভাইজান, ভাইজান তুমি সব কি কইতেছো? তুমি তুমি বুঝা কইতেছো? এই জায়গায় না বুঝার তো কিছু নাই। আমি আমার হক চাইতেছি, এই জায়গায় না বুঝার কি আছে? তোর হক তুই পাবি, কোনো সমস্যা নেই, কিন্তু তুই তোর বাপের লাশের উপর দাবি রাখবি সম্পত্তি ভাগ না পাওয়া পর্যন্ত দাফন করতে দিবি না। এইটা কেমন কথা বাপ? ভাইজান, ভাইজান তোমার ভাগ তুমি নিও,
আমার কোনো অসুবিধা নেই, তুমি দিও। আগে বাবার লাশটা তো দাফন করতে দাও। আরে তখন তো অসুবিধা আরো বেশি। গ্রামের লোকজন আইব, আয়া বাপের জমি ভাগ করে দিব, তুই আমার যা বুঝ দিবে আমি তাই মাইনে নিব। ভাইজান তা কেন হইব? তুমি আমার ভাই, আমরা সমান ভাগ পাবো। তুমি যা পাইবে আমি তাই পাবো। তুমি যদি 1 মুঠ মাটি পাও আমি 1 মুঠ মাটিই পাবো ভাইজান। আরে ফ্যাক্টরিটাই তো ওই জায়গা, জমি যদি সমান সমান ভাগ হয় তাহলে ভাগে তুই পাইতেছিস বেশি, আমি পাইতেছি কম। ভাইজান, আপনি এসব কি কইতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগলের মতো কথাবার্তা কইতেছেন কেন? দেহ মুক্তা, চুপ থাক। এই যে আমার বউটা এতক্ষণ যাবত এই জায়গায় দাঁড়ায় আছে, একটা কথা কইছে? কয় না। আমরা ভাইয়া ভাইয়া কথা কইতেছি, আমগোর মধ্যে যে কথা কথা বেদবি, এই শিক্ষাটা তোমার নাই? এ মুক্তা, তুমি চুপ করো। ওই বলক, ওই ভালো করে হিসাব পত্র করে দেখো কে কত পায়, তার মুখেই বলো। ঠিক আছে, আমার হিসাবটা আমি দিতেছি। এই যে ওই যখন বিদেশ যায়, আব্বা কি করছে? জমি বেচে 8 লক্ষ টাকা ওরে দিছে, এই টাকা নিয়ে ওই বিদেশ গেছে। এখন বাপের যা জমি আছে এইটা যদি সমান ভাগ করা হয় তাহলে আমার ভাগে ওই 8 লাখ টাকা থেকে তো 4 লাখ টাকা ভাগ আছে, আছে না? এখন আমার সাপ সাপ কথা এইটাই, যদি বাবার জমি ভাগ করা হয়, আগে ওই যে আগের 8 লাখের যে 4 লাখের ভাগ আছে ওই ভাগটা আমারে দিয়া তারপর সমান সমান ভাগ করা হইলে এটা হইলো সমান ভাগ। আমি কিন্তু এটা ছাড়া বাপের উপরে দাবি ছাড়ব না। ভাইজান, এটা তুমি কেমন কথা কইলা? আমি যে বিদেশে গেছি, এই টাকা আমার বিদেশে যাওয়ার জন্য যে আবার টাকা দিছে, এটাকে আমি নিজেই খাইছি। আমি তো বিদেশে গেছি, এই যে আমার একটা কথা বলতো, আমি যে ওই জায়গায় গেছি, কাজকর্ম করছি, টাকা পয়সা পাঠাইছি, এইটা দিয়ে যদি তুমি কোনো জমি কিনতে, আমি কি তোমারে কইতে পারতাম যে জমিটা আমার? আমি তোমারে কোনো ভাগ দেব না। আরে এটা না কো আর কি আছে, কইতেই পারতি, এটা তো অসম্ভব কিছু না। ভাইজান, এখন এসব কথা বাদ দেই, আবার আগে দাফনের ব্যবস্থা করি। কর, আমি তো না করি নাই। আমার ভাগ যত তাড়াতাড়ি আমারে বুঝাই দিবি, তোর বাপের তত তাড়াতাড়ি মাটি চাপা দিতে পারে। ওর বাপ মানে তোর বাপ না? এই বাইচা থাকতে যা কইরা গেছে, আমার তো মনে হয় না আমার বাপ। তাহলে তোর বাপ যদি নাই হইব, তাহলে তার সম্পত্তির উপর ভাগ চাস কেন? দেহ আম্মা, আমি এত কিছু বুঝি না। আমার ভাগ যদি আমি বুঝা না পাই, আমি আব্বার উপরে দাবি ছাড়ব না। এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো কি করবা। এই চলো ঘরে চলো। তোমার বলায় তুমি মরে গেছো, তার তোমার শান্তি দিতেছে না। এমন কুলাঙ্গার বলায় আমি বেডে ধরছিলাম। আল্লাহ গো, আম্মা, আম্মা, আমি এখন কি করবো আম্মা? আমি জানি না রে বাপ, তবে যাই কর, তাড়াতাড়ি তোর বাপের শান্তি দে, বাপটার আর কষ্ট দিস না। কি কস এগুলা? হ মেম্বার সাহেব, এখন আপনি কোন, আমি কি করব? কি আর কুমু ক, তোর কথা শুনে তো আমার নিজেরই মাথা ঘুরতেছে। মেম্বার সাহেব, আমি কই কি, আপনি একটু আমার লগে চলেন, গিয়া ভাইজান একটু বুঝান, যদি মত পাল্টানো যায়। ওদের মত এত সহজে পাল্টাইবো না, বুঝছস? ওদের মত পাল্টাইতে হইলে লাঠি দরকার, লাঠি। না না মেম্বার সাহেব, আমি কোনো দাঙ্গা চাই না। বাপটা বইরে গেছে, বাপের লাশ সামনে রেখে 2 ভাই মারামারি করুন, বাণিজ্য কিছু থাকবো না। মানিজ্যতের কথা কস? এলাকার মানুষ যদি শুনে মানিজ্যত কিছু থাকবো? মেম্বার সাহেব, আপনি একটু আমার লগে চলেন, গিয়া ভাইজানের লগে কথা কন, যদি কিছু করা যায় চলেন। যাওয়া তো দরকারই, কিন্তু মনে হয় না যে কাজ হইব। তবে শুন, ও যদি জমির ভাগ চায় তাহলে দিয়ে দিস। আমার আমার কোনো অসুবিধা নাই, ভাইজান যদি জমি চাই, আমার সত্যি কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমার কোন, বাপটা যে মরে গেছে, লাশটা সামনে রেখে 2 ভাই যদি জমি ভাগাভাগি করি, সেটা কেমন দেখা যায় না? এখন যদি ও যদি কোনোভাবে না মানে, তাহলে তো ভাগ করতে হইব। ঠিক আছে, যদি ভাইজানে চাই আপনারা যত দ্রুত সম্ভব ভাগ করে দেন, আপনি তাও চলেন। আচ্ছা ঠিক আছে, চল।
শোনো, তোমার ভাই কিন্তু মেম্বারের কাছে গেছে। আরে কও কি, এখন কি হইব? কি হইব? কিছু হইব না। তুমি এরকম ভয় পাইতেছো কেন? ভয় পাওয়ার কিছু টেনশন করো না। না, আমার ভয় লাগতেছে ফারুক ভাই এসে যদি আমার মারে। কেন মারবো কেন? শোনো, মরা বাড়িতে কেউ মারামারি করতে আসে না। তোমারে কথা বলি, তুমি কান খুলে শোনো। ফারুক ভাই আইসা তোমাকে যত নরম সুরে বলুক আর যত গরম সুরে বলুক, তুমি কিন্তু তোমার এক কথাই থাকবা, তোমার জমি চাই মানে জমি চাই। আচ্ছা শোনো না, আমার মনে কি জানো, তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাইতেছো। কি? আরে আব্বার জমির মধ্যে তো আমারও ভাগ আছে। আমার ভাগ আছে জানি, কিন্তু তুমি তোমার মার ভাগের কথা কেন করলে? আরে আমি কইতেছি কি, আমরা তো একটা ঝামেলা লাগাই ফেলাইছি, ঝড় তো একটা উঠছে। এই ঝড়ের মধ্যে যদি আব্বার জমির সাথে সাথে আম্মার জমিটাও লেখা নেওয়া যায়। বাহ, তোমার তো বেশ ভালো বুদ্ধি হয়েছে। ঝোপ বুঝা আমাকে কূপ মারতে হইব। ঠিক বুঝলাম না। শোনো, আগে অগো ভাব বুঝতে হইব, তারপর যখন আমি তোমার ইশারা দিব, তুমি ইশারা মতো কাজ করবা। তুমি তোমার জমির ভাগ চাইয়া বসবা। আচ্ছা ঠিক আছে। আরে লোকটা খুব ভালো মানুষ আছিল, আল্লাহ বেহেশত নসিব করুক। এই শিপু, শিপু, এই শিপু। ভাইজান, আইলাম কাকারে দেখতে। তা শুনতেছি কি যেন দাবি আছে। কিসের দাবি? কত? দাবি না তো ভাইজান, আমি আমার হক চাইতেছি। হক? যেমন? যেমন এই যে আমার বাপের যে ভিটাটা, এই ভিটাটার মধ্যে কি আমার ভাগ আছে না? হ্যাঁ, ভাগ তো আছেই। তো আমার ভাগ যেহেতু আছে, আমার ভাগটা আমারে বুঝাই দিলেই তো আমি আমার সব দাবি দেওয়া ছেড়ে দিই। আর না দিলে কি করবি? বাপেরে দাপন করতে দিবি না, এই তো নাকি? হ্যাঁ এটাই। আচ্ছা কত, তোর কি মনে হয় তুই যা করতেছস এটা কি ঠিক করতেছস? ওমা, আমি আমার হক চাইতেছি, এই জায়গায় ব্যাঠিকের কি হইলো? আরে একটা মানুষ মইরা গেছে, তুই তার দাফন কাফন না কইরা তার জমির ভাগ চাস? ভাইজান, তার জমি না, আমি আমার ভাগ চাইতেছি। হিসাব মতো তো তুই এক মুঠ মাটিও পাবি না। কেমনে? যেই পুলা জমির লুবে বাপেরে কবর দিতে দেয় না, সে তো পুলাই না। আর তুই যদি পুলাই না হস তাহলে তো জমির ভাগই পাবি না। দেখেন ভাইজান, এই সব আজাইরা পেশাল না পাইরা যেই কামে আইছেন এই কামটা আগে করে। হ, যেই কামে আইছি সেই কাজটা তো আমি করতে পারতাছি না, কারণ একটা মরা বাড়িতে একজন মানুষের জুতা দিয়ে বাইরামু, এটা তো আমি পারতাছি না। এখন তুই ক, তুই যা করতেছস তা কি তুই বুঝে শুনে করতেছস? হ্যাঁ, আমি যা করতেছি চিন্তা ভাবনা কইরা বুঝা শুনে করতেছি। তাহলে ঠিক আছে। এই সুমন, ওর বাদ তুই ওর বুঝাই দে। আমি আর দিয়ে আর কে ব্যাপার স্যার, আমার আর কিছু করার নাই। ভাইজান যেহেতু জমি ভাগ না পাইলে আপনার লাশটা দাফন করতে দেব না, আমার কিছু লাগবে না, আপনি আপনি দিয়ে দেন। বাইরে কোন ভাইয়ের যতটুকু লাগে দাগ কাটতে আমি দিয়ে দিব। ভাইজান যদি কয়েছে আব্বার পুরা জমি লাগবে, আমি তাও দিয়ে দিব। আব্বার খালি লাশটা দাফন করতে দিতে এখন আমি তারপরে আমার মা বউ সবাই নিয়ে এবার থেকে চলে যাবো। আমি কোনো কিছুর দাবি রাখব না। না না, ও আমার মায়ের এনে কোনো জায়গায় যেতে পারবো না। খবরদার, তোর মতোই পাপির মুখে এবারে মা বলে ডাকবি না, শুনতে বিষ রে। যদি বিষ মনে হয় তোমার আমি মা বলে ডাকবো না। তোমার আমি মা বলে এই জন্য ডাকতেছি, এই যে আমার বাপের জমি ভিটা, এটার মধ্যে তোমার কিছু ভাগ আছে, তোমার থেকে আবার আমারও কিছু ভাগ আছে, এই জন্য আমি তোমার মা কইয়া ডাকতেছি। দাদা, আমি অনেক চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করা, কিন্তু পারলাম না। আরে তুই তো ভালো কথা শোনার মানুষই না। এই তোরে সুমন কয় নাই? তোরে সুমন কয় নাই তোর জমির ভাগ সবকিছু তোরে দেয়া দিব? এরপরও তুই কি জন্য কাহিনী করতেছস? যা যা এখান থেকে যা। এই চলো তো। ফারুক, চোর মারলা কেন? রান্নাঘর থেকে বডি আইনার কল্লা দেখা ইচ্ছা ফেলাই দিতা, আমি দেখে শান্তি পাইতাম। কাকি এসব বাদ দেন। সুমন চল, কাকা
আর জানাজার দাফন কাফনের ব্যবস্থা করবো। চল, আমিও যাইতেছি, চল। মান সম্মান কিচ্ছু রইলো না। আচ্ছা, তোমার মা ভাইয়ের সামনে যে এইভাবে মারলো, তোমার মা ভাই কিছু কইলো না? আমার মনে হইতেছে কি এটা হ্যাঁ একটা ষড়যন্ত্র। আরে না, ওরকম কিছু না। তোমার কাছে এটাই মনে হইব, তোমার তো চোখে কিছু দেখা যায় না। তাহলে এখন আমি কি করব? কি করবো তুমি এখনো বুঝতেছো না? চলো আমার সাথে, আসো। আম্মা, আপনার ছোট ছেলে আপনার বড় পোলারে মেম্বারে দিয়ে মাইর খাইলেন, আর আপনি কিচ্ছু কইলেন না। কি কমু? কি কইবা মানে? তোমার সামনে তোমার পোলার গায়ে হাত তুলে দেয়া গেল, তুমি এটার বিচার করবে না? কি বিচার করুম আমি? হ্যাঁ, আমার যে চর মারলো, এটার বিচার করবে না? হ্যাঁ, তোরে সর মারুনটা ঠিক হয় নাই। তোরে ধইরা নিয়া বাজারের মানুষের সামনে জুতা পিড়া চাপার দাঁত সব ফালাই দেওয়ার দরকার। আম্মা, ভাবি গলা নামায় কথা কইবে, মার বোলার মতো কথা হইতাছে, আপনি মাঝখানে কেন কথা হইতাছেন? তোমার এত বড় সাহস, তুমি আমারে ধমক দিয়া কথা বলতেছো? হ, আপনারা ধমক দিয়া কথা কইতাছে। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, আপনার চুলের মুঠিতে আমি দইরা বাড়ি থেকে টানতে টানতে বাড়ি করবো। মুক্তা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বউরে ধমক দিয়ে কথা কও? ভাইজান, আপনি চুপ থাকেন। আপনিও যদি এর মধ্যে কথা কন না, আমি তো ভুইলা যাবো যে আপনি আমার ভাসুর। আপনারা দুইজন যদি এখান থেকে না যান, দুইটারে আমি পিটাম। কি হলো, এখনো দাঁড়িয়ে রইছেন কেন? জান কইতাছি। বাবা মা, মানুষ জন্ম দিনে আমি এটা একটা অমানুষের পেটে ধরছিলাম। আমি জানি না আমার পেট থেকে যে এমন একটা খারাপ পোলা জন্ম নেব। বাপটারে কষ্ট দিতেছে, দাফন কেমন করে বাপটারে শান্তি দিব তা না, জমা জমি লিয়া কারাকারি লাগছে। এমন ভুলে আমার পেট থেকে হয়েছে গো বৌমা। আম্মা, সকাল থেকে আপনি কিছু খান নাই, এখন পর্যন্ত না খাওয়া। এক গ্লাস পানি নিয়েছি, এই পানিটা খাইয়া নেন। মুক্তা, কইতাছিলাম যে আমারে মশারি দাও, বাড়ির পিছনে লাগাম, আবারে গোসল করাইতি। মতলব ভাই কে আইতেছে? হ্যাঁ, মতো বাইতেছে, আমারে কইলে মশারি রেডি করতে। তুমি এক কাম করো, আমার মশারি দিয়া গরম পানি বসাও। ওই খারাপ, এখন আবার কি আর হয়েছে? বেজান, আমি তো সবকিছু মিটমাট করে দিছি। আমি তো কইছি তুমি সব জমি নিয়ে নাও, আর কিছু লাগবো না। বাপের দাফনের কামটা শেষ হইলে আমি চলে যাব, তাইলে আবার কি এর বিচারের কথা বলতেছ? এই তোরা কি পাইছিস? হ্যাঁ, তুই আমারে বাইরের লোক ডাইকে না মাইর খাওয়াবি, আর তোর বউ আমার বউয়ের গায়ে হাত তুলবো? আজকে যে কাম করছে, যে কথা কইছে, শুধু গায়ে হাত তুললে গায়ে হাত তোলা হয় না, মুখ দিয়া মানুষকে জুতো পিটা করা যায়। আমি তোমারে মাইর খাওয়াইছি। হ্যাঁ, মাইর খাওয়াইছস। তুই যদি আশকারা না দেস, ওই মেম্বার হইলো বাইরের পোলা, বাইরের পোলা আমার বাড়ির মধ্যে আয়া তোর সামনে খাড়ায় আমার গায়ে হাত তুলছে। আর তোর বউ আমার বউয়ের লগে উঁচা গলায় কথা কইছে, চোখ গরম করে কথা কইছে। মুক্তা, তুমি ভাবির লগে খারাপ ব্যবহার করছো। হ, খারাপ ব্যবহার করছি। কেন করছো? হ্যাঁ, কেন করছো? এই সুমন, খবরদার বৌমার দিকে চোখ রাঙায় তাকাবি না। ও যা করছে একদম ঠিক করছে। আচ্ছা, দেখছো, আমি তোমারে বলছিলাম না তোমার মা আমার এদিন চোখে দেখতে পারে না। আর এই যে তোমার ভাইয়ের বউ আমার যে অপমান করলো, এটা সম্পূর্ণ তোমার মা আশকারা পেয়েই করছে।
এবার আমার কথা কাজে মিলছে তো? ও তাহলে এই কথা, তোমার আশকারা পায়ে মুক্তা ধরে নে তাই আমার আশকারা পায় আমার কাছ থেকে সাহস পায় এই ছোট বোমা বড় বোমার অপমান করছে। কি করবি আমার? মারবে? মারবি? আয় মার আয়। একটা কথা শুই না রাখ, তোর বাপের দাফন হওয়ার আগ পর্যন্ত আমি এই বাড়িতে আছি। তার দাফন কেমন হয়ে গেলে আমি চলে যাবো এই বাড়ি থেকে। তার আগ পর্যন্ত এমন কিছু করিস না যেন তোর বাপের দাফন হওয়ার আগে তোর দাফন করতে হয়। জায়গা থেকে। আর আমারে যে অপমান করছে ওইটার বিচার হইব না? ওইটার বিচার যদি না হয় আমি কিন্তু আমার আব্বা মারে ডাকবো। এতদিন তো ভাবছিলাম শুধু তুমিও মানুষ, এখন তো মনে হইতেছে তোমার চৈদ্য গোষ্ঠীর সবাইও মানুষ। কি বললেন? তোমার শ্বশুর তো মারা গেছে সেই কখন, এখন পর্যন্ত তোমার বাড়ি থেকে একটা লোক তাকে চোখের দেখা দেখতে আসলো না, আর এখন আসবে তোমার বিচার করতে? বাহ! আসবে না? আসবে না কেন? আপনারা তার মেয়ের এইভাবে অপমান করবে না, তারা এখানে আসবে না? দেখেন মা, এখনো সময় আছে, আমার কাছে মাফ চাইতে বলেন। আর যদি মাফ না চায় তাহলে কিন্তু বাড়িতে অনেক বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। ভাবি, ঝামেলার ভয় আর করি না। এত বড় একটা ঝামেলা তাই মিট করে ফেলাইলাম, এটা কিছু না। যাক, আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। আপনাকে দুজনের কাছে মাফ চাইতেছি, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। কি হইলো? এখন খারাপ আছেন কেন আপনারা? হ্যাঁ, আপনারা না কইছিলেন মাপ চাইতে, মাপ তো চাইলো। এখন যান এখান থেকে, যান। চলো। তুমি খারাপ, আমি মশারি নিয়ে আসি। আম্মা গো, আমি পারলাম না আম্মা, আব্বারে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। তুই নিজেরে দুধ দিতেছিস কেন বাজান? দোষ তুই হতভাগার। মা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আইসান এরকম কিছু করব। ও করে না রে বাজান, আমার ছেলে, আমি ওরে চিনি, ওরে দিয়ে করানো হয়েছে। আম্মা, মানুষের উপরে দোষ দিয়ে কি লক্ষ্য? দোষ তো আমার ভাইজানের। আমি যদি মাইনাও নেই, ভাবি ভাইজানরে কাম পাইছে, ভাইজানের কি বিবেক নাই? ভাইজানকে একটা বার কইতে পারতো না আমি আমার ভাই আমার মায়ের লোক এরকম কাজ এরকম কথা কইতে পারুম না? হরে বাপ, তুই ঠিকই বলছিস। যাক, বাদ দে সব কথা। তোর আব্বার কি গোসল শেষ হয়েছে? না আম্মা, গোসল করাইতেছে, কবরও করাইতেছে। বাদ জোহর তো দাফন দিতে পারবি না, মসজিদে কি বলছিস বাদ আসর করতে? আম্মা, আম্মা, আব্বার মিলাদের কি করবা? আমার জানাজা হওয়ার পরে তো আমরা এই বাড়ি সেটা চলে যাব, এই বাড়িতে তো আব্বার মিলাদ করতে পারব না। দিস কোন একটা মসজিদে, আমাদের মসজিদে দিস। এই মসজিদে তো মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখানে দিস। দেখছো আম্মা, আমার কপালটা কত খারাপ। আমি চাইলেও আমার বাপের কবরে এসে জিয়ারত করতে পারব না। বাপটারে হারাইলাম, বাপের স্মৃতি মিটামাটি হারাইলাম। আল্লাহ, কোন পাপের শাস্তি দিতেছ তুমি আল্লাহ? শুকরিয়া করে বাজান, তবু তো বাপের লাশটারে দাফন করতে পারতেছস।
এর সাথে বেশি কিছু যদি চাইতো তাহলে কি করতে? এসব নিয়ে আর চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো আব্বার জন্য। আমি যাই, গিয়ে দেখি কবর করা কত দূর হচ্ছে। তোর বাপের গোসল হয়ে গেলে আমার কাছে নিয়ে আসিস। আর তো বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ আছে আমার কাছেই থাক। ঠিক আছে। শোনো, আমার না কিছু একটা খটকা খটকা লাগতেছে। কি খটকা কৌতু? তোমার ভাই এত সহজে রাজি হয়ে গেল জমি ভাগ করে দেওয়ার জন্য, তাও আবার বলতেছে সব জমি দিয়ে দিব, নিজের ভাগেরটাও লেখা দিব। না, এখানে তো কোনো কাহিনী আছে। কি কাহিনী? আমার মনে হইতেছে কি, তোমার বাবার দাফন করার পরে তোমার ভাই একটা সাল খাটবো। কি স্যার? আচ্ছা, তোমার ভাই যদি তোমার বাবার দাফনের পরে হুট করে বলে যে আমি এরকম কোনো কথা বলিনি, তখন তুমি কি করবে বলো তো? আরে না না, এরকম কিছু বলবো না। আচ্ছা, তুমি কি ভাবছিলা লোক দিয়ে তোমার মাইর খাওয়াইবো, কিন্তু মাইর খাইছো না। এখন ভাবতেছে এমন কিছু হইব না, কিন্তু এমনই হইব। তাহলে এখন কি করা যায়? কি করা যায়? কিছু তো একটা করতে হইব। সুমন, সারা দিন পার হয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে আইলো, আমরা এখনো লাশ কবর দিতে পারলাম না। সবকিছু তো মোটামুটি ঠিকই আছে নাকি? এখন শুধু কাটিয়াটা আনলেই আমরা লাশ নিয়ে যেতে পারি, তাই তো? আমি বসাই। আরে না, এখন অনেক কিছু বাকি আছে। দেখ শিপু, এইবার কিন্তু বসাই খারাপ। ভাইজান রে কইতে, ভাইজান কি কইতে চাই ভাইজান কুক। বল, কি বলবি? তুই আমার কইছস না সব সম্পত্তি আমার নামে লিখে দিবি, কিন্তু পরে যদি বাগড়া দেস তাইলে? তোর কপালের গুল্লি মারি আমি। এই বোমা, রান্নাঘর থেকে বডি নিয়ে আসো তো। বসে শান্ত। ভাইজান কি কইতে চাই এটা আমি হুম। ভাইজান আমারে কত আমারে ক্লিয়ার করে কও। শোন, তোর মুখের কথা না আমি একটুও বিশ্বাস করি না। এখন আমি একটা স্ট্যাম্প আনবো, এই স্ট্যাম্পে তুই সই দিবি আর সাক্ষী থাকবো ফারুক ভাই। ফারুক, তুমি না এই গ্রামের মেম্বার? তোমার সামনে দাঁড়িয়ে এইসব কথা কইতেছে আর তুমি খাড়ায় খাড়ায় শুনতেছো? হ্যাঁ? আমার কথা শোনো, আমার কথা মন দিয়ে শোনো। আমি ওর মা। তুমি যদি আমারে একটু হলেও সম্মান দিয়ে থাকো, তাহলে আগে ওরে মাইরিয়া তারপরে তোমার চাচার লাশ দাফন করতে নিয়ে যাও। আম্মা, আম্মা তুমি শান্ত হও। বসাই আপনিও শান্ত। ভাইজান, আমি তোমার কথা দিচ্ছি, তুমি সব জমি জিরাত নিয়ে আমার কিছু লাগবে না। আমি তোমার কথা দিচ্ছি, আমি সেই কথার কোনো প্রকার নড়চড় করব না। আল্লাহর কিরা লাগে ভাইজান, আব্বার লাশটা দাফন করতে দাও। শোন, তোরা আমি আর বিশ্বাস করি, তোর উপরে থেকে না আমার সব বিশ্বাস উঠে গেছে। এখন তুই আমার স্ট্যাম্পে সই করবি, তারপরে আমি আমার বাপের লাশ নিয়ে যেতে দিব। এখন আমি সই করে দিলাম, পরে যদি তুই বাগড়া দেস তাহলে তো আমার আম সালা দূরে চলে যাবে। ঠিক আছে ভাইজান, আমি তোমার এই শর্তে উঠেছি, তারপর আমার বাপটা দাফন করে দেব। কিন্তু স্যার আপনারা খারাপ, আমি স্ট্যাম্প নিয়েছি। এই খারাপ, তোর স্ট্যাম্প আনা লাগবো না, সবকিছু আমি রেডি করে রাখছি, আমি আনতেছি। এই যে নাও,
এই জায়গায় একটা সই করে দাও। আমি কেন সই করবো? আরে গাদা, তুমি বুঝো না কেন? আমার সম্পত্তির একটা নমিনি লাগবে না? তুমি তো আমার নমিনি। দাও। সই করো। এখন সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছায়া বাপের বাড়িতে চলে যাও। মানে মানে এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে হও। এই তোমরা কি কইতেছো? আমি তো আগা মাথা কিছুই বলতেছি না। আসলে ফারুক ভাই, এটা কোনো জমির দলিল ছিল না, এটা ছিল ওর আর আমার তালাক নামা। এখন ওর কাছ থেকে সিগনেচার নিছি, তালাক হয়ে গেছে। তোর মতো একটা শয়তান রে বাড়িতে রাইখা আমি আমার বাপের মাটি দিতে পারবো না। যা, তুই বাইরে হ। ভাইজান, তুমি এসব কি কইতাছো? এতক্ষণ জমি নিয়ে ভাগাভাগি করলা, এত ঝগড়া, এত বিবাদ, আর এখন কইতাছো তুমি ভাবিরে তালাক দিয়ে দিলা? ভাইরে, আমি আসলে জমি নিতে চাই নাই। আব্বা মইরা যাওয়ার পর থেকে আমারে খালি কান ভাঙানি দিতেছিল। যার কাছে আমার বাপের মৃত্যুর চেয়ে বাপের সম্পত্তির দাম বেশি, ওর মতো একটা শয়তান এই বাড়িতে থাকবো? আমার বাপ কষ্ট করে এই বাড়িটা বানাইছে, আর আমার বাপ থাকবো কবরে? না না, আমার বাপ তো কবরে যাও শান্তি পাইব না। আমি পারতাম অনেক আগে ওর এই বাড়ি থেকে বাইর করতে, কিন্তু করি নাই কেন জানোস? আমি দেখতেছিলাম ওর দৌড়টা কত দূর, আর কত বড় শয়তান ও। তোর এত বড় সাহস! আর একটা কথা কবি না, আর একটাও যদি কথা কস, তোর চুলের মুঠে ধরে তোর মুখে চুন কালি লাগা গ্রাম থেকে বের কর। যা, আমার চোখের সামনে থেকে যা। আবার খারাই রেসুস, এই খারাই রেসুস কেন? যা। ভাইরে, ভাই তুই আমার মাফ করে দে, তুই আমার মাফ করে দে। ভাইজান, ওকে আমার কাছে মাপ চাইতেছে। ওকে আমি তোমার হাত ধরে মাপ চাইতেছি ভাইজান। আমি তোমার খারাপ ভাবছি। আমি ভাবছি আমার ভাইজান এমন করে বুঝবো না। আমার দেখছো, আমার ভাইজান আমাকে বুঝছো না। বললে দেখ মামা, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো গাবলামি চলবো না। মনটা তো খারাপ করে দিল। এখানে আমি কোনোদিন ঝামেলা করছি? তোর টাকা লাগবো? এলো এই মামা মার। ওর তো এটা আমি পাবো। আজকে কিন্তু আক্কা চাচার ডাব গাছটা কিন্তু খালি করতে হবে। ডাব এমন বাচ্চা রয়েছে? তুই
মনে হয় তোর। কস কি খেলার মা রে বা চল আগে ডাব সাবার করি চল ডাব আগে ডাব টাকা পয়সা নিবি না? আসসালামু আলাইকুম কাকা। আব্বা ভাই জানো আব্বা এসব পছন্দ করে না, কেন যে ওদের সাথে মিশতে যাও আর খেলতে যাও? কে জানে আব্বা ওই জায়গায় পড়বো। শুধু কি আব্বারই দোষ? এই জায়গায় তোমার কোনো দোষ নাই। আরে বাবা মানুষ কি সবসময় কামই করে? হ্যাঁ জীবনে তো বিনোদনেরও দরকার আছে নাকি? ওরে আমার কামলাটা রে, তোমার কাজই তো দুইটা, খাই আর শুই, তাছাড়া আর কি করেন আপনি? এই যে একটা মূর্খের মতো কথা কইলা, যদি ঠিক মতো পড়াশোনা করতা এই কথাটা তুমি বলতে পারতাম। শোনো, যে কোনো কাজে ক্রিয়া, এই যেমন ধরো শোয়া, খাওয়া, গোসল করা, কোথাও ঘুরতে যাওয়া, সবকিছুই কিন্তু ক্রিয়া, সবকিছুই কাজ। এই যে আমি তোমার লগে এখন বৈশা চাকুন চুকুন করতেছি না, এটাও একটা ক্রিয়া। কি করতেছো? একটা ক্রোয়েশিয়ান শব্দ এটা, বুঝছো? এটার অর্থ হইতাছে ইশকে মোহাব্বত, প্যার। হয়েছে, থামো এবার। আজকে তুমি বাড়িতে যাও, তোমার ইশকে মোহাব্বত কত প্রকার ও কি কি তোমার আব্বাই তোমার বুঝাই দিব। তুমি পারো। আসছিলাম কত সুন্দর একটা মুডে, ধাম করে ওই মুডের উপরে একটা বোমা ফালাইয়া দিলে। আসি আমি আমার পেয়ারের মানুষের লগে জমের কথা মনে করা দিলাম, হইল কিছু? আচ্ছা, বাড়িতে যেয়ে কি বলবা ভাবছো কিছু? কি আর করি, আব্বা যখন ঘুমাইবো তখন বাড়িতে ভালো, কিন্তু কালকে সকালে কি করবো? আব্বা ঘুম থেকে উঠার আগে বাইরে আসুন। এই যে এগুলা না করে তো একটা কাজ করতে পারো। তুমি যদি ঠিক মতো কাজ করো তাহলে তো আব্বা এরকম রাগ ঝাল করে না। আচ্ছা, তোমার ভবিষ্যৎ কি? এই যে তোমার আমার একটা সম্পর্ক চলতেছে, আমার নিয়ে তুমি এত স্বপ্ন দেখো, এই স্বপ্নগুলা সত্যি করতে হইলেও তো তোমার কিছু একটা করণ লাগবো। বিয়ে করতে গেলে কি লাগে? কিছু তো লাগে না। ওই কাজী সাহেব যখন কইবো লাউজি বলো আলহামদুলিল্লাহ কবুল, ঠাস ঠাস করে 3 বার কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, ব্যাস মিটে গেল। আচ্ছা, তুমি কি কোনোদিনও সিরিয়াস হইবা না? আরে বাবা আমি তো সিরিয়াসই আছি, আর কি সিরিয়াস হবো? বিয়ে করতে কোনোদিন কিছু করা লাগে? করা লাগে, কাম কাজ করা লাগে। পুরুষ মানুষ হইছো না, পেটে ভাত না থাকলে ওই পিড়িতে দিয়া না পেট ভরে না। আর অভাব যখন ঘরের মধ্যে ঢুকে, ভালোবাসা জানালা দিয়া পালায়। তুমি কিছু একটা করো না, কেন বুঝতেছো না? কিছু একটা না করলে তো আমার বাবার কাছে আমি সাহস নিয়ে তোমার কথাটা বলতেও পারবো না। দেখো, আমি চাই তুমি একটা কাজ কাম করো, আর আমার বাপের কাছে যে সুন্দর মতো সাহস করে আমি তোমার কথাটা বলতে পারি। আচ্ছা কি আচ্ছা? করুম, কিছু একটা করুম। খাইছো কিছু? সকালে খাইলাম, দুপুরে অন্য কিছু খাইবি। ঠিক আছে, এখন উঠো, কিছু খাইতেই তো। কি এলো? উঠো, চল। কি রানছো? কি খাইব? আচ্ছা, তুই কি ভালো হবি না? আবার কি করছস? জ্ঞান দিস না তো, যা খাওন দে। আমি যেটা কইতাছি আগে এটার উত্তর দে। খেলতেছিলাম, এই সময় আব্বা যে কইতে ওই জায়গায় এসে আমি নিজেও জানি না। ভাই দেখ, এখনো সময় আছে, ভালো হইয়া যা। আমি খাবার দিতাছি, খাবার খাইয়া ঘুমায়া পড়। আব্বা যেই কাজটা দিছে সুন্দর করে সকালে কাজটা কইরালা, কোনো ভুল করিস না, পরে কিন্তু অশান্তি করবো আব্বা। বড় হয়ে গেছে, আমার জ্ঞান দিতেছে। খিদা লাগছে তন্তে কইতাছি, খাওন দেওয়া বাদ দিয়ে এই জায়গায় আমার জ্ঞান দিতেছে। চল খাওন দে। লাগতাছে স্যার। इस दुनिया किस लगिया तुझने गौराया से এই কই যাস? আয় বউ একটা দান মেরে দেই। না ভাই, আমি খেলুম না। আরে বেটা বউ, কাছে তো আছে 8,000 টাকা, এটা দিয়ে খেললে যদি জিততে যাই তাইলে তো ডবল। বাপের 8,000 টাকা দিয়ে দিব,
বাকি টাকা দিয়ে আমার পকেট খরচ ভালোই চলবে। এই তুই কি ভাবতেছিস? না, কাট বাটেন। মাল আছে তো? আছে। দান হইব 3টা। প্রতি দানে দানে চাইলে বাড়াইবি, আবার যদি তোর মন না চায় তাহলে বাড়ানোর দরকার নেই, কিন্তু দান হইব 3টাই। কাটো না। কি সদিবি? হবে যান সব। আর 2টা পাঠি। আচ্ছা শোন, এটাই কিন্তু শেষ। মাল আছে তো? হ্যাঁ আছে। ভাইজান সাবধান। ভাইজান আল্লাহর কিরা লাগে, টাকাগুলো আমার দিয়াবেন। যদি বাড়িতে টাকা না নিয়ে যাইতে পারি তাহলে আব্বাই আমার মেরেই ফেলে। দেখ এসব কাহিনী বাদ দে, আমার যাইতে হবে, আমার কাম আছে। স্যার তো ভাইজান বিশ্বাস করেন এই টাকাগুলো আমার না, আব্বার ব্যবসার টাকা। আমার নিয়ে যাইতে কইছিল, আমি এটা আপনার কাছে হাইরা গেলাম। আমি আপনারে কালকে দিয়ে দিব না, সব টাকা আমি আপনারে কালকে দিয়ে দিব না। আপনি আমার বাপের টাকাটা নিয়ে যান, আমারে মেরেই ফেলাবো ভাইজান। হ্যাঁ বেটা, জোর টাকা ভাগে ভাই জমি করছো। তোর গেম খেলতে কইছিলাম, তোর কি আমি কইছি যে আমার লগে বইয়া খেল? তুই নিজের ইচ্ছা খেলতে আইছস, জুয়া খেলছস, হাইরা গেছস, আর আবার কাহিনী করস না। চট দোকান না গাড়ি শুরু করে দিচ্ছে ভাইজান। হট। ভাইজান শুনেন না, ও ভাইজান। কি হলো? এত জরুরি তলব কেন? আমারে আমারে বাঁচাও। তুমি যদি আমারে না বাঁচাও তাহলে আব্বা আজকে আমার মেরেই ফেলাইব। কি হয়েছে? মনে হইতেছে বড় কোনো ঝামেলা পাকাইছো। আরে যা করছি করছি, এখন এত কিছু আনা লাগবো না। এখন আমার যেমনি হোক 8,000 টাকা লাগবো, তুমি আমারে দাও। আল্লাহ গো, এটা তুমি কি করলা? 8,000 টাকা? এত টাকা আমি কই পামু? আমি কেমনে কমু তুমি কই পাই? কেমনে কমু যে তুমি কই পাইবা? আমার লাগবো, আমি এটাই জানি। তুমি আমারে দাও, কই থেকে দিবা আমি জানি না। আমার কাছে দেখো এত টাকা নাই, সর্বোচ্চ 2,000 টাকার মতো আছে। এত টাকা আমি কই পামু? আচ্ছা কি হইছে তুমি আমার কও তো। মিন্টু ভাই আছে না? কোন মিন্টু? কুয়েত মিন্টু? হ্যাঁ হ্যাঁ, ওই কুয়েত মিন্টু। এই মিন্টু ভাইয়ের লগে খেলতে বইয়া 8,000 টাকা হারছি, বাপের ব্যবসার 8,000 টাকা। এখন বাড়িতে গিয়া আব্বারে কি কমু, আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু হইতেছে না। তুমি কি জীবনও ঠিক হইবা না, ভালো হইবা না তুমি? আমি কি এত বুঝছি নাকি?
আমি তো ভাবছিলাম যে এই টাকা দিয়ে আরো বেশি টাকা বানাবো, কিন্তু ঘটনা যে আপনি টপাক করে উল্টাই যাবো এটা কে জানতো। শুধুমাত্র তোমারে ভালোবাসি দেখে এখন পর্যন্ত কোনো কথা বলি না। সত্যি কথা কি জানো, মাঝে মাঝে তোমার উপর আমার অনেক রাগ হয়, কিন্তু তোমার আমি কিছু কইতে পারি না। কেন যে তোমার জীবনের লগে আমার জীবনটার আমি জড়াইছি একমাত্র আল্লাহ মাবুদ জানে। তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। 8,000 কিন্তু। আনছো? এই নাও, 2000 টাকা আছে। 2000? আরে ধরো। আমার সোনের কানের দুল এগুলা বন্ধক রাইখা বাকি 6000 টাকা আইনো। পরে যখন আমার হাতে টাকা হইব, ছাগল বেচা না হয় আমি এগুলো ছুটাই নিয়ে আসবো। তুই করে বাসায় যা, আমি গেলাম। শোনো, এটাই কিন্তু শেষবার। তুমি এরকম কাজ করলে আর কোন দিন কিন্তু আমি তোমার কোনো সাহায্য করবো না। আচ্ছা, আমার মনে থাকবো, আর কোনোদিন এরকম কাম করব না। আমি চাই। না আব্বা, পানি নাও। আর আসো, ভিতরে আসো, খাবার দেই। না রে মা, খোকা আসুক এক লগে খামুনে। আব্বা, এই যে তোমার টাকা। কি রে বাজানে, টাকা পেলে কোন? তুমি না সকালবেলা কইলা মসজিদ কাকার কাছ থেকে টাকা আনতে, ওইটাই তো আনছি। ও ভাই আয়, ভিতরে আয়, খাবার দেই। খোকা শোন বাবা, একটা কিছু কর বাবা। আমার বয়স তো দিনে দিনে বাড়তেছে, কমতেছে না। হ্যাঁ, তাছাড়া এই দিনে দিনে যে আরে খরচপাতির দাম বাড়তেছে, আমি আর একটা পারতাছি না। তুই যদি একটা কিছু করে ইনকাম করে টাকা পয়সা কিছু আনতে পারস, তাহলে আমার টাকা তোর টাকা মিলা সংসারটা আমাকে ভালোই চলছো। আব্বা, আমি তো বুঝি, কিন্তু আমি কি করুম কও? তুমি একটা কাম করো না, তোমার চেনা জানা যারা আছে পরিচিত লোকজন, তাকেও একটু কও যে আমার জন্য একটু কিছু করতে পারে কিনা। আমিও খুঁজি কিছু একটা হইব। আচ্ছা ঠিক আছে বাবা, যান খাইতেছ। কাকা, একটা চা বানান। কিরে, তোর কি হয়েছে? কিদানিং দিয়ে খালি মন খারাপ করে থাকো। আসলে কত কাহিনী কি? কিছুই ভাল লাগে না, বড় তো কম হইবে, কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই। আব্বারও বয়স হয়ে গেছে, ওই বেচারা নিজেই বা কত করব। আচ্ছা, তোর প্ল্যান কি? মানে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? একটা ভালো কাম পাইলি আলহামদুলিল্লাহ। বিদেশ যাবি? বিদেশ? হ, ইনকাম ভালো,
ইটালিতে ফলের বাগানে প্যাকেজিং এর লেগে লোক নিতেছে। ওই জায়গায় আমার এক বন্ধু আছে, তুই যাইতে চাইলে ওরে কই আমি পাঠাই দিতে পারি। ভাইজান বেতন কত আইতে পারে? বেতন তোর খাওয়া দাওয়া বাসা ভাড়া খরচপাতি কইরা তারপরেও 1 লাখ। হ্যাঁ 1 লাখ টিয়া প্রতি বছরে? আরে বেটা গাধা, বছরে না, এটা ইটালি, প্রতি মাসে 1 লাখ টাকা। হোমর খোদা, তো মেলা টিয়া। এই ভাইজান যাইতে কত খরচ লাগতে পারে? যাইতে খরচ হইব তোর 13-14 লাখ। 13-14 লাখ? এত টাকা কেডা দিও? আরে বেটা 13-14 লাখ এটা তো কমই হইল, আরো অনেক টাকা বেশি লাগে। আর তোরে তো আমি যে লিবিয়া দিয়ে পাঠামো বইলাই 13-14 লাখ লাগে। আর যদি তোর এটা মন না চায় তাহলে আমার 3-4 লাখ টাকা দে, তোর এই যে মিডিল ইস্টের আরো কোনো কান্ট্রিতে পাঠাই দিই। তোর কোনো কাম নাই, এই রোদের মধ্যে মরুভূমিতে উঠ চড়াবি আর শুকনা রুটি খায় থাকবি। না না ভাইজান, ওই গেলে ইটালিতেই যাম, সৌদি মালদ্বীপ এইদিকে যাম। দেই আবার কয়া দেই আবার কি কয়। দেখ কি কয় না কয় আমারে জানাইস। আর শোন, তুই হইলে আমার গ্রামের ছোট ভাই, এই জন্য তোরে আমি একটা সুযোগ দিতে পারি। তুই আপাতত 6 লাখ টাকা রেডি কর, এই টাকাটা আমার কাছে দে, তোরে পাঠাই দেই। বাকি টাকা যাওয়ার পরে কাম করে তুই পরিশোধ করে দিস। এইভাবে তুই তোর বাপেরে বুঝায় ক, তোর বাপ যদি বুঝে, যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি ব্যবস্থা করবি, তুই তত তাড়াতাড়ি উড়াল দিতে পারবো। 6 লাখ টাকা এই মুহূর্তে? আচ্ছা ভাইজান, আমি আপনার লগে পরে কথা বলবো। হ্যাঁ জানিস, টাকা যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি তুই বিদেশে। বাবা রে, এতগুলা টাকা আমার পক্ষে ব্যবস্থা করা সম্ভব হবে না। আব্বা কষ্ট করে তো ব্যবস্থা করতে হইব। ভাই যদি একবার বিদেশ যাইতে পারে, তুমি ভাইবা দেখো আমাকে কপাল থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। হব্বা, ও কিন্তু ঠিক কথাই কইছে। আমার কিন্তু কইছে ওই বেতন তোমার 1 লাখ টাকার মতো, মেলা টাকা। আমার ওই নিজে বলেই গা সংসার চালাইতেছে, এই টাকাটা লাগবে, এইটুকু রাইখা বাকি টাকা দিয়ে ধার দেনা সব শোধ করে দেবে, তাইলে বেশি দিন সময় লাগবে। বাবা রে, ধার দেনা সব শোধ করবে ঠিক আছে, কিন্তু এতগুলা টাকা করে কে ড্রাইভার দিব? আব্বা আমি বলি কি শোনো, মার তো অনেক গয়না আছে, গয়নাগুলো তুমি বিক্রি করে দাও। আর যদি গয়না বিক্রি করার পরও যদি টাকা শর্ট পড়ে, তাইলে নাইলে ধার দেনা কইরো বা কোনো জায়গা থেকে লোন টোন উঠাও। ঠিক কথা বলছে। হরে মা, ঠিক করছিস, ঠিক আছে। আমি কালকে যাই ওর লগে কথা কব, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা, খাওয়ান মার। আচ্ছা আসো পেলে তোমরা ভিতরে। চিন্তা করো না, আল্লাহ যা করবো ভালোর জন্য। চলো। পাঠাই দেই বললেই তো আর পাঠানো হইতেছে না। আব্বা যেমনে কইছে তাইলে মোটামুটি শিওর হয়েই কইছে। তুমি যে বিদেশে যাবে এটা তো বুঝলাম, কিন্তু আমার কি হইব? তোমার আবার কি? তুমি যেমন আছো এমন থাকো। বাসাতে বিয়ার জন্য আমার অনেক কয়, প্রতিবারই তো কিছু না কিছু কইয়া না করি। আমারে জিজ্ঞাসা করে যে আমার পছন্দের কেউ আছে কিনা। আমি তোমার কথা কেমনে কই? তুমি তো কিছু করোই না, এর জন্য কর মতো সাহসও পাই না। কি বলবো? তাইলে এখন কও। কি কমো? আমার তো মন চায় না তোমারে বিদেশ যাইতে দিতে। তাহলে তুমি কি কইতেছো যে আমি যাবো না? মন তো চায় না, আর মাথা কয় যাও, 5টা বছরই তো, অসুবিধা নাই, আমি কোনোভাবে কাটাই দিতে পারবো।
মুক্তা, আমি বড় হয়েছি, আমার কোনো কাজকর্ম নাই। তুই যে আমার মাঝে মাঝে কও না যে আমি সিরিয়াস হই না কেন, আমি সিরিয়াস হইতে পারতেছি না। আর আমি যখন সিরিয়াস হই তখন আমার দেহার মতো মানুষ থাকে না। আমার বাপটার বয়স হয়েছে, বোনটা বড় হয়েছে, বাপে কাজকর্ম করতেছে, সংসার চালাইতেছে, আমি খালি বাদাইনার মতো করতেছি। বোনটারও তো বিয়া দিতে হইব, বাপে আর একলা কথা করবো, আমি সবই বুঝছি, কিন্তু কিছু করতে পারতেছি না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমিও তো তোমার অনেক ভালোবাসি। 5 বছরই তো। আমি চাই গিয়া আমার বাপের মাথার উপর থেকে বোঝাটা কমাই। তুমি যেহেতু আমার ভালোবাসো, তুমি অপেক্ষা করতে পারবা। কত মানুষই তো বিদেশে যায়, তাকে ভালোবাসার মানুষও থাকে, অপেক্ষা করতেছে না। আমি যতটুকু শুনছি, নিজের চোখে যতটুকু দেখছি, বিদেশে যায় অনেক মানুষ মইরাও চায়। আমি যদি কখনো বিদেশে গিয়ে মইরা যাই, তুমি তোমার সুখ খুঁজে নিও। সুখের কথাই যদি চিন্তা করতাম, এতদিনে ভালো একটা ঘর দিকা সুন্দর মতো সংসার করতাম। তা যখন এতদিন হয় নাই, আমি সুখের আশা করি না। আমার বিদেশ যাওয়া তো তোমার অমত, তাই না? বাজান, প্রথমে আমি অমতি ছিলাম, চাইছিলাম খোকরে আমার বুকে নিয়ে রাখুম, আমি ততদিন বেঁচে আছি। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করা এটা আর পারলাম না। বাজান, তুমি তো আমার টাকা পয়সা সম্পর্কে সবই জানো। যদি তুমি টাকা পয়সা কিছু... আরে চাচা, আপনি ওইসব নিয়ে ভাববেন না। আমি আসলে ওরে নিতাম না, আসলে পোলাটারে দেখা আমার খুব মায়া লাগে। এরকম একটা পোলার জীবন এভাবে নষ্ট হয়ে যাইব, কি আর করবো কোন? আচ্ছা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, এই যে আমি 15 বছর যাবৎ বিদেশে আছি, আপনি কি কখনো দেখছেন আমি কাউরে বলছি তোমার আমি ভিসা করে দিব বা তোমার আমি বিদেশে নিয়ে যাবো? আমি কিন্তু এরকম কথা কাউরে বলিনি। ওরে কেন বলছি? কারণ ছেলেটারে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আমার জন্য যদি একটা ছেলের জীবন সুন্দর হয়, কাজ কাম করে খাইতে পারে, তো খাক। আপাতত বেশি টাকার দরকার নাই, আপনি 6 লাখ টাকার ব্যবস্থা করেন, আমি ওরে ইটালি ভিসা করে দিতেছি। আর আমি যদি ইটালি থাকতাম তাহলে তো কোনো চিন্তাই ছিল না, আমি আমার মালিকরে বইরা হুট করে ওরে নিয়ে যাইতাম। আচ্ছা বাজান, তুমি জেনে থাকো হেরে যাওয়ার কোনো লেনদেন করা যায় না? আসলে কাকে হয়েছে কি, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় সুযোগ থাকলে আপনার আমারে বলতে হইতো না। ওই জায়গায় ভিসা বন্ধ আছে, তো কোনো চিন্তা নাই। ও আপাতত ইটালিতে যায় থাক, তারপরে আমার এখানে ভিসা খুললে আমার এখানে নিয়ে এসে করুন। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তাহলে টাকা পয়সার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা যা, খোকা তুই কথা কই, যতটুকু পারবি ঠিক অতটুকু কাম করবি, বেশি কাম করার কোনো দরকার নেই বাবা। হক হালাল পথে 2টা পয়সা উপার্জন করে ডাল ভাত খেতে পারলে যথেষ্ট। একটা কথা মনে রাখিস, তোর শরীর স্বাস্থ্য ঠিক, সব ঠিক। আরে চাচা, এত চিন্তা করেন না, ওই যে জায়গায় যাইতেছে খুব ভালো থাকবো। ভাইয়া, যাইয়া কল দিস, আব্বা যা কইছে মনে রাখিস। বাবারে, তোর আমি অনেক বকাঝকা করছি, অনেক মারছি, কিন্তু তোর এই বকাঝকা করতে মারতে আমার
বুকটা ফাইটে যেতে বাজান। বাবা, তুমি আমার কলিজার ধনটারে খেয়াল রাখো। কাকা, আমি তো এয়ারপোর্ট পর্যন্ত ওর সাথে যাইতেছি, এর বেশি আমি যাইতে পারবো না। তবে আপনি কোনো চিন্তা করেন না, ওই যে জায়গায় যাইতেছে ওইখানে আমার বন্ধু আছে, ওর ইটালির থেকে এয়ারপোর্টে রিসিভ করব, কইরা ওর বাসায় নিয়ে যাব। ওর খাওয়া থাকা সব কিছুর দায়িত্ব আমার বন্ধুরে দিয়ে দিছি। আর কোনো চিন্তা নাই, আমার বন্ধুর আন্ডারে ওই চাকরি করবে। বাজান, তুমি আমার যে উপকার করছো আমি তো কখনোই ভুলব না বাজান। আরে না চাচা, কি কইতেছেন, কিসের উপকার? এটা তো আপনার প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব। নিজের খেয়াল রাখিস, সাবধানে থাকিস, আব্বার দিকে একটু খেয়াল রাখিস, আবার ওষুধপত্র সময় মতো দিস। তুমিও তোমার খেয়াল রাখো। আরে ভাই, তাড়াতাড়ি করতো, দেরি হয়ে যাবো তো। আসিয়া, খোকা, তুই নিজের প্রতি নিজের খেয়াল রাখিস বাজার। বাজান, না আরে আয় তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতেছে তো। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ওই ভালো থাকবো, আমি আছি তো। চাচা চিন্তা করেন না, আমি তোর যে জায়গায় পাঠাইতেছি আলিশান জীবন, তোর বাপের খালি ভিডিও কল দে দেন। মুক্তা, এমনি কান্তাছো কেন? আমি একটা জায়গায় যাইতেছি, তুমি যদি আমারে কাইন্দা বিদায় জানাও, আমার যাত্রা কি ভালো হইলো? তোমার না গেলে হয় না, তুমি বিদেশে যাইও না। পাগলামি করো না। আর যদি বিদেশে না যাই, আমি যদি কোনো কাজকর্ম না করি, এই বেকার পোলার কথা তুমি তোমার পরিবারে কেমনে কইবা? আমার মাথায় অনেক দায়িত্ব মুক্তা, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছি না, মাত্র 5টা বছর। একটু কষ্ট করো, আমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি আমি তোমার ছাড়া কেমনে থাকবো? 5টা বছর তোমার এক নজর না দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। আমার কিছু ভাল লাগে না। এক একটা দিন আমি কেমনে পার করবো? আমি থাকতে পারবো না তোমার ছাড়া। আমার কি কষ্ট হইব না? পুরুষ মানুষ তো মুক্তা, এই মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে। বাপের বয়স, বোনের বিয়া, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ। আমরা পুরুষ মানুষেরা আজীবন শুধুমাত্র সবার কথা চিন্তা করে থাকি। চিন্তা করো, সবকিছু ঠিক হয়েছে। যাও, কিন্তু সাবধানে থাইকো। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা, ঠিক সময় খাওয়া দাওয়া করবা। ঠিক আছে, যাই আমার ফোন দিবা, প্রত্যেকদিন আমার সাথে কথা বলবা, ভিডিও কল দিবা। ঠিক আছে। ভাইরে,
তাড়াতাড়ি আয় না, দেরি হয়ে যাবে তো। নিজের খেয়াল রেখো। চল। মারে মা, ও মা, তুই কই গেলি? আব্বা, ভাইয়ের কোনো খবর পাইছো? না রে মা, কোনো খবর নাই। মিন্টু ভাইয়ের কোনো খবর? না, তারও কোনো খবর নাই। শুনছি 2 মাসের সে অনেকে বাড়িতে আয় নাই। আল্লাহ গো, কি হয়েছে আমার ভাইয়ের? আল্লাহ গো, কি হইলো আমার পোলাটার? আমার বাড়িতে কি করলাম আমি তাই? চাচা, কোনো খবর পাইছেন? না। আল্লাহ, এটা আবার কি হলো? আমি কি করলাম? আমার মা বিক্রতন আমার বুকে দণ্ডা বিয়ে ফেলে এই বিপদে মধ্যে ঠেলে দিলাম। কোন পাপের শাস্তি দিতে চললাম আমারে? আব্বা, আপনি এভাবে ভাইঙ্গা পড়েন না, দেখবেন ভাইয়া ঠিকই ফোন দিব। ওরে, আমি এটা কি ভুল করলাম? আমার বুকের দর বুকে আছিল, এটাই ভালো আছিল রে মা। আমি আরাম করতে যা আমার বুলারে বিদেশ পাঠায় আমি আরামে পড়ে গেলাম। আব্বা, আমরা এক কাজ করি, আমরা থানায় যাই। থানায় যাইয়া হ্যাঁ করে সব খুলে বলি, দেখবা হ্যাঁ একটা ব্যবস্থা করব। হ চাচা, আপনি এটাই করেন, থানায় চললেন। না রে মা, না, আমার মন কইতেছে আমার পোলারে ওরা আটকে রাখছে। আমি যদি থানা পুলিশ করুন, আমার পোলারে ওরা বাইরে পালাইব। এটা আমি কি করলাম? আমার আর তোরা মারিস না, আমি মরে যাবো গা। বাজান, বাজান, আরে আর মারিস বাজান। আরে ওই মুইরা গেলে আমি আমার পোলার খবর কার কাছ থেকে পাবো বাজান? চাচা, এই বাটপারে যদি না মারি, এই বাটপার ভালোভাবে বলবো না যে আঙ্গ বন্ধু কোথায়। এই বাটপারে মাইরি বার করতে আঙ্গ বন্ধু কোথায়? এই ক বন্ধু কোথায়? এই ক, কই রাখছস ক? আমি কইতেছি, চাচা আমি কিছু জানি না। আমার বন্ধুর লগে কন্টাক্ট ছিল, আমি ওরে লিবিয়া পর্যন্ত পৌঁছাই দিব। ওই লিবিয়া গেছে, তারপরে কই যাইব কি করব আমি কিচ্ছু জানি না। আমার বন্ধুরে ফোন দিছিলাম, হয়তো ফোন ধরতেছে না। আমি এটা কি করলাম? আমার একটু আমি কি করলাম? এই চল, ওর থানায় দিয়ে আসি। চল। আল্লাহ জানে মানুষটা কই আছে, এই যে কি অবস্থায় আছে। হ্যালো, বাজার, বাজার তুই কই কই আছিস? বাজার তুই এত ফোন করস তাই তোর আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। বাজার তুই কই আছিস ক? ভালো নাই আব্বা, আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই আব্বা, আমারে খাইতে দেয় না আব্বা, আমারে সবাই খালি মারে, আমি কোন জায়গায় আছি আমি নিজেও জানি না।
আমার খালি কইছে আমার যদি বাঁচাইতে হয় তাহলে নাকি 10 লক্ষ টাকা লাগবে আব্বা। হ্যালো 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 আব্বা ভাইয়া কি কইলো? কবে আইবো? খোকারে বলে কারা আটকায় রাখছে 10 লাখ টাকা চায়।